একটা ইউটিউব ভিডিও ভাইরাল হবার পেছনে 5টা জিনিসের হাত থাকে। প্রথম 1 নম্বর হচ্ছে ভিডিওর টপিক যদি ভালো হয় তবেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে। 2 নম্বর হচ্ছে ভিডিওর থাম্বনেল হচ্ছে খুব ম্যাটার করে একটা ভিডিও ভাইরাল করবার জন্য। থাম্বনেলটা যদি দর্শকদের পছন্দ হয়, যদি ক্লিক করে, তবেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে। তো থাম্বনেলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। 3 নম্বর হচ্ছে টাইটেলও খুব ভালো রাখতে হবে আমাদেরকে। এসইও করে একদম কোথা থেকে টাইটেল নিতে হবে সমস্ত কিছু আমার ভিডিও আছে, কীভাবে ভিডিও এসইও করতে হয় সেই ভিডিও গিয়ে তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে 4 নম্বর যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশানের কিওয়ার্ড, এবং 5 নম্বর যেটা ট্যাগ কিওয়ার্ড। এই সমস্ত জিনিসগুলো দিলে পুরনো ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। অনেকে তোমাদের মধ্যে মনে করো যে ভিডিওর এসইও ফেসিও করে কিছুই হবে না, যদি ভিডিও ভালো হয় তাহলে অটোমেটিক ভাইরাল হবে। কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে এসইও করার ফলে আমার 1 বছর আগেকার ভিডিও একটা কীরকমভাবে ভাইরাল হয়েছে। চলে এসে আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথমে ইউটিউবটা ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারেতে আমি জাস্ট লিখছি স্টার মেকার সং ডাউনলোড লিখে আমি সার্চ করছি। ঠিক আছে, সার্চ যখনই করছি এখানে মোটামুটি কয়েকটা ভিডিওর পরেই, 4-5টা ভিডিওর পরেই আমার একটা ভিডিও চলে এসছে। এই যে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো স্টার মেকার গান ডাউনলোড ফোন গ্যালারিতে থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ, আর 1 বছর আগেকার ভিডিও 44,000 ভিউজ এসে গেছে। তো এই ভিডিওটা কেন আমি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে উপরের দিকে চলে এলো, 3-4টে ভিডিওর পর চলে এলো? কারণ এই ভিডিওটা সার্চিং এখন র্যাঙ্ক করছে। ঠিক আছে, এই ভিডিওটা 44,000 ভিউজ এসছে, আরও ভিউজ আসবে। এটা মোটামুটি 1 লাখ ছাপিয়ে যাবে ভিউজ। এটা সার্চিংয়ে র্যাঙ্ক করছে। তো কীভাবে সার্চিংয়ে র্যাঙ্ক করছে, কেন সার্চিংয়ে র্যাঙ্ক করছে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এইটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল, 2311 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, মোটামুটি ডলার আসা চালু হয়ে গেছে। তো এই চ্যানেলে আমি কন্টেন্টে ক্লিক করার পর ভিউজে গিয়ে আমি 1 বছর আগেকার ভিডিওটা প্রথম বার করছি। 40,000 প্লাস 44,000 মতো ভিউজ এসেছে এই ভিডিওটা, সেভ ইয়োর স্টার মেকার সং। এই যে ভিডিওটা আমার সার্চিংয়ে যে র্যাঙ্ক করছে, কেন করছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আছে, স্টার মেকার গান ডাউনলোড ফোন গ্যালারিতে। কালার, থাম্বনেলের যে কালারটা একদম কিন্তু লেখার সঙ্গে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড কালার সমস্ত কিন্তু ম্যাচিংগুলো ঠিকঠাক আছে। আর এখানে যে টাইটেলটা আমি দিয়েছি, টাইটেলটাও কিন্তু একদম এসইও করে টাইটেল দিয়েছি। আমি কিন্তু আমার মন গড়া কোনো টাইটেল দিইনি। আর কিভাবে এসইও করতে হয় ভিডিওকে তোমাদেরকে এর আগে আমার 5-6 দিন আগেকার ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো যে একটা ভিডিও কিভাবে এসইও করতে হয়। তো এইভাবে এসইও করে কিন্তু আমি টাইটেলটা দিয়েছিলাম এই ভিডিওর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 44,300 ভিউজ এসে গেছে, আর 1,500 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, আর মোটামুটি ডলারও মোটামুটি একটা এসে গেছে। তো এই ভিডিও যখন অ্যানালাইটিক্স সেকশানে আমি ক্লিক করছি, অ্যানালাইটিক্স সেকশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিচ সেকশানটা আছে। এই রিচ সেকশানে আমি জাস্ট একবার ক্লিক করব। রিচ সেকশানে ক্লিক করার পর এখানে ইমপ্রেশন দিয়েছে 2,40,000। আর এইখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে এই ভিডিওটা কোথা থেকে দর্শকরা দেখেছে। এইখানে এলে ইউটিউব সার্চ ওপরই দেখো 67.5% হচ্ছে ইউটিউব সার্চ করে করে লোকেরা দেখেছে। মানে অর্ধেকের বেশি লোক দেখেছে যে এই যে টোটাল 44,000 ভিউজ এসছে, প্রায় 25,000-এর মতো ভিউয়ার্স এই ভিডিওটা সার্চ করে করে খুঁজে পেয়েছে। তো সার্চিংয়ে কেন র্যাঙ্ক করলো, এই ভিডিওটাকে আমি ভালো করে এসইও করেছিলাম। ঠিক আছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে। ইউটিউব সার্চ টার্ম দেখো, এখানে একটা আছে রিচ সেকশনের মধ্যে ইউটিউব সার্চ টার্ম, মানে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে লোকেরা সার্চ করেছিল। ইউটিউব সার্চ টার্মেতে যখন আমি ক্লিক করছি, 2,300 লোক সার্চ করেছে স্টার মেকার থেকে গান ডাউনলোড। এই ওপরেই যে কিওয়ার্ড আছে এইটা থেকে খালি এইটাকে সার্চ করে করে 2,300 লোক দেখেছে। 1,400 লোক দেখেছে স্টার মেকার সং ডাউনলোড এই কিওয়ার্ডটা দিয়ে। তো এতগুলো কিওয়ার্ড দিকে লোকেরা সার্চ করে করে প্রায় 25-26 হাজার দর্শক এসছে এই ভিডিওটাকে পেয়েছে। ঠিক আছে, তো এখন দেখাচ্ছি আমি কিওয়ার্ডগুলো কীরকমভাবে রেখেছিলাম। এই ভিডিওটা যে আমি এসইও করেছিলাম, তো কীভাবে করেছিলাম সেটা দেখাচ্ছি। এখানে জাস্ট পেন্সিল আমি ক্লিক করছি। এই পেন্সিলে ক্লিক করার পর এই ভিডিও দেখো থাম্বনেলটা এরকম ছিল, তারপর টাইটেলটাও হচ্ছে আমি এসইও করে করে রেখেছিলাম, তারপর ডেসক্রিপশানে টাইটেলটা উপরে দিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশানে, তারপর হচ্ছে এখানে
তিনটে আমি টাইটেল দিয়েছিলাম ইউটিউব থেকে। এসইও কীভাবে করতে হয় তোমাদেরকে অনেক ভিডিও আছে আমার, তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে। এসইও কিন্তু পারফেক্ট করতেই হবে। আর তারপর দেখো ইওর কোয়ারিজ দিয়ে আমি কতগুলো কিওয়ার্ড দিয়েছিলাম, যে কিওয়ার্ডগুলোকে দিয়ে লোকেরা কিন্তু সার্চ করে আমার এই ভিডিওটাকে পেয়েছে। অনেকগুলো কিওয়ার্ড দিয়েছিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15টার মতো ইওর কোয়ারিজ দিয়ে আমি কিওয়ার্ড দিয়েছিলাম। সেই কিওয়ার্ডগুলো দিয়ে লোকেরা সার্চ করছে আর এই ভিডিওটাকে পাচ্ছে। তারপর হচ্ছে এখানে আরও কিছু কিওয়ার্ড দিয়েছিলাম, স্টার মেকার বড় হাতে, স্টার মেকার ছোটো হাতে, হ্যাঁ, স্টার মেকার সং, এই সমস্ত দিয়েছিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ স্টার মেকার, স্টার মেকার লাইট, আমার চ্যানেলের নাম, এরকম কিছু দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে এই ভিডিওটাকে আমি এসইও করেছিলাম। পারফেক্ট এসইও করবার জন্য কিন্তু এই ভিডিওটা আমার এত ভাইরাল হচ্ছে। আর তোমাদের মধ্যে অনেকেই বলো যে দাদা ভিডিও এসইও ফেসিও করে কোনো কাজ হয় না, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখালাম যে একটা ভিডিও এসইও করার ফলে কি হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা ভালো হয় একটা লাইক করে দেবে। আর যারা নতুন এসছে চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকে, জয় হিন্দ, বন্দে মাতরম।